আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম আপনাদের সাথে প্রতিদিনের মতো ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে। রোজার শেষের দিনগুলো কিভাবে কেটেছে, চাঁদ রাতের আনন্দ, ঈদের আনন্দ, সব কিছু মিলে ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। রোজার মাস যেমন শেষ হয়ে গিয়েছে, তেমন গরমের আগমনও শুরু হয়ে গিয়েছে। রোজা শেষ হতে হতেই কিন্তু গরম চলে এসেছে। তো এই গরমে পেট ঠান্ডা রাখতে একটু ডাব, একটু দই এগুলো না খেলে একদমই নয়। এই গরমে শরীর ঠান্ডা রাখতে বেশি করে ডাবের পানি, সালাদ, পাশাপাশি টক দই দিয়ে একটু ঘোল তৈরি করে খাওয়া, এই ধরনের খাবারগুলো একটু বেশি বেশি খেতে হবে। আর শরীরও যেন ঠান্ডা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর কি। খাবারের মাধ্যমে একটু ন্যাচারালি শরীরটাকে প্রপার ঠান্ডা রাখতে হবে, নয়তোবা যে পরিমাণ গরম পড়েছে দেখা যায় যে এই গরম কিন্তু একদমই সহনীয় নয় আমাদের বাংলাদেশের জন্য। আমরা ছোট সময় তো এমন গরম পাইনি। বর্তমানে গরম শুরু হওয়ার আগেই যে পরিমাণ গরমের অবস্থা, তো সেটা আর বলার মতো নয়। সবাই একদম অসহনীয় অবস্থার মতন পড়ে আছি আর কি। তো এইদিকে মেয়েরা মেহেদি দিয়েছে, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর আমি এদিকে একটু তেহেরি রান্না করে নিচ্ছি, একদম ইজি ওয়েতে তেহেরিটা রান্না করব। আশা করছি তেহেরির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে আলাদা করে ভেজে রেখে দিব। আমি রান্নাবান্না সবসময় হাতের কাছে যা থাকে ঘরোয়া পদ্ধতিতেই রান্না করার চেষ্টা করি, কারণ দেখা যায় সব সময় রিচ খাবারগুলো তৈরি করার মতন উপাদান ঘরের মধ্যে রেডি থাকে না। অনেক সময় আমরা বাজার থেকে গুছিয়ে নিয়ে আসি, অনেক সময় আনতে পারি না। তো সেই কারণে আমি চেষ্টা করি আপনাদের সাথে এমনভাবে রেসিপিগুলো শেয়ার করার জন্য যেন আপনারা খুব সহজেই এই ধরনের খাবারগুলো তৈরি করতে পারেন। তো প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, তারপর আলুগুলো হালকা করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এবার আদা রসুন বাটা দিয়ে আমি কিছু সময় ধরে হালকা করে ভেজে নিব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। আর তেহেরি রান্না করলে মাংসের পিসগুলো সবসময় এরকম ছোট ছোট করি। পুরান ঢাকায় দেখবেন তেহেরি রান্নাতে মাংসের পিসগুলো এরকম ছোট করে দেয়, আর খেতেও ভালো লাগে। গরুর মাংস যেহেতু একটু দেরি করে সিদ্ধ হয়, দেখা যায় একটু সময় লাগে সিদ্ধ হতে, তো সেই কারণে এরকম ছোট ছোট করে দিলে দেখবেন যে আপনার সময়টাও কম লেগে যায়। তো গরুর মাংসটা এখানে আমি কিছু সময় ধরে আদা রসুন দিয়ে ভেজে হালকা যখন একটু পানি উঠে এসেছে তখন আমি বিরিয়ানির মশলা অ্যাড করেছি, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়ো অ্যাড করেছি। মরিচের গুঁড়োটা আপনারা স্কিপ করে দিবেন, কারণ অনেক সময় দেখা যায় মরিচের গুঁড়ো অ্যাড করলে বিরিয়ানির তেহেরির কালারটা একটু লালচে ধরনের আসে। তো এই ধরনের যেন না আসে সেটার দিকে একটু খেয়াল রাখবেন। আর এখানে টক দই, বাদাম বাটা আর সামান্য পরিমাণ একটু গুঁড়ো দুধ, একটু চিনি একসাথে ফেটিয়ে নিয়েছি। তারপর মশলার উপরে দিয়ে কিছু সময় ধরে কষিয়ে সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়েছি, একটা চির লেবু দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি। দিয়ে এখন কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নিব। আর মাংস থেকে যে পানি উঠেছে সেই পানিটা দিয়ে মাংসটা কষিয়ে নিব। তারপর আবার সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করেছি। খুব বেশি পরিমাণে পানি অ্যাড করলে মশলাটা ছেড়ে দিবে, তখন আবার খেতে ভালো লাগবে না। আর এদিকে আমি ফ্রেশ চাউলটা নিয়ে নিচ্ছি। ফ্রেশ চাউলটা ইদানিং আমার কাছে ভালো লাগছে খেতে আর কি, তো এই চাউলটাই আমি ঘরে আনার চেষ্টা করছি। পোলার চাউলটা দেওয়ার আগে আমি সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। সরিষার তেল দিয়েই অনেকে তেহেরিটা রান্না করে, কিন্তু আমার কাছে প্রপার সরিষার তেল দিয়ে যদি রান্না করি তাহলে টেস্টটা ভালো লাগে না আর কি। তো আমি ফ্লেভারের জন্য সামান্য পরিমাণ একটু অ্যাড করে দিই এখানে। এখন আমি মশলার সাথে মাংসের সাথে ভালোভাবে চাউলটাকে কিছু সময় ধরে ভাজা করে নিব, একদম চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে। পোলার চাউলটা যদি মাংসের মশলার সাথে ভালোভাবে অ্যাড করে একটু ভাজা করে নিতে পারেন তাহলে চাউলটা খুব ঝরঝরে আসে আর দেখতেও খুব সুন্দর হয় আর কি। তো এদিকে চাউলটা আমি কিছু সময় ধরে ভাজা করে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। যে পরিমাণ চাউল নিয়েছিলাম তার ডবল পরিমাণ পানি দিয়েছি। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার 10 মিনিট পরে যখন চাউলটা ফুটে উঠবে তখন চুলার আঁচটা একদমই কমিয়ে দিবেন। দেখবেন 10 মিনিট পর খুব সুন্দরভাবে চাউলটা ফুটে উঠেছে। তখন উপর থেকে ঘি, কিশমিশ,
চিনি তারপর পেঁয়াজের বেরেস্তা মিশিয়ে কিছু সময় ধরে দমে রেখে দিবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ঘিটা আমি শেষে অ্যাড করেছি, কারণ ঘিটা প্রথমে অ্যাড করলে ফ্লেভারটা তেমন একটা সুন্দর আসে না, ফ্লেভারটা দেখবেন যে তেমনভাবে পাওয়া যাবে না। আর শেষে অ্যাড করলে একটু দমে দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। বিরিয়ানি রান্না করলে দেখা যায় যে ঘিটাও কিন্তু মেইন একটা উপাদান। ঘিয়ের যে একটা গন্ধ, এই গন্ধটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে সেই বিরিয়ানিটা খেতে ভালো লাগে। আর এখানে টক দই দিয়ে একটু ঘোল তৈরি করে নিচ্ছি গ্রাইন্ডারের মধ্যে। আমার যে জুসের ব্লেন্ডারটা আছে সেই ব্লেন্ডারের নিচে ছোট্ট যে চাকাগুলো থাকে সেই চাকাগুলো ঠিক করে আনতে হবে। তো এই কারণে কিন্তু এই চাকা ঠিক করতে করতে এই পুরোটা রোজার মাস আমার ভালোভাবে ওইভাবে এবার জুস শরবত এগুলো তৈরি করা হয়নি, নয়তো বা অনেক ধরনের আপনাদের সাথে শরবতের রেসিপি শেয়ার করতে পারতাম। তো যাই হোক, সমস্যা নেই, সামনে গরমকালে দেখা যাবে যে আপনাদের সাথে একদম পেট ঠান্ডা করার মতো রেসিপিগুলো, শরবতের রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করব। আর মেয়ে এদিকে একটু চিকেন বান তৈরি করেছিল, সেটাই ইফতারের পর বসেছি খেতে। তো ওর হাতের চিকেন বানটা কিন্তু বরাবরই অনেক বেশি টেস্ট হয়। চিকেন বানের রেসিপিটা একজন আপু কিন্তু বলেছিল দেওয়ার জন্য, কিন্তু আবার দেওয়া হচ্ছে না এই ব্যস্ততার মধ্যে। আমার লাইফের আপডেট ভিডিওগুলোই আপনাদের সাথে একটু করে শেয়ার করে দিচ্ছি, তবে আশা করছি সামনে অবশ্যই প্রপার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। এদিকে ইফরাত বাবুর আব্বু বসে ওদের সংসারের জিনিসপত্র গুছাচ্ছে, সকালবেলা চলে যাবে। তো ওরা অলরেডি চলেই গিয়েছে। ইফরাত বাবুর আম্মুর রুমটা চলে যাওয়ার পর এদিকে গুছিয়ে রেখেছি সুন্দরভাবে। ইফরাত বাবু দাদু বাড়িতে ঈদ করবে, তো এটা যেমন খুশির সংবাদ তেমন আমার একটু কষ্টও হচ্ছে, কারণ ওকে রেখে একটা রাতও আমরা কোনো দিকে এই পর্যন্ত থাকিনি, আর ও আমাদের ছেড়েও থাকিনি। তো সেগুলো নিয়ে একটু টেনশন করছিলাম, মনের ভিতরে কি পরিমাণ কষ্ট হচ্ছে সেটা আপনাদের বোঝাতে পারবো না। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন ইফরাত বাবুর সাথে সারাটা দিন কত সুন্দর সময় কাটে আমাদের। তো ইফরাত বাবুর রুমটা আমি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি, ওরা আসার আগে আবার চাদরটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। ঈদের আগে ঘরটাকে প্রপার ক্লিন করে নিয়েছি, আর এই পর্যন্ত ঘরের সব কিছু বারবারই গুছানো হচ্ছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। মুসলিমদের ঘরে ঘরে আলাদা রকম একটা উৎসব মুখর পরিবেশ থাকবে সব ঘরে ঘরেই। আর এর মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট হলো ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখা, পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের আয়োজন তো থাকবেই। তো ঈদ উপলক্ষে কিন্তু আমরা সবাই অনেক বেশি আনন্দ করছি। আমি একটু পর বাবার বাড়ি চলে যাব, বাচ্চারা মেহেদি পড়েছে। বাসা থেকে বারবার ফোন দিচ্ছিল বাসায় যাওয়ার জন্য, বাচ্চারা আনন্দ করছে সেগুলোই দেখব। তো বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আমি প্রতি বছরই দেখা যায় আলাদা রকমের একটা আনন্দ করি, ওরাও আমার জন্য অপেক্ষা করে। তবে এই বছরটা না আমার ঈদটা একটু আমি বলবো যে অন্যরকম কেটেছে। ইফরাত বাবু চলে গিয়েছে সেটার জন্য মন খারাপ ছিল। তাছাড়া সময়ের সাথে সাথে কিন্তু আমাদের দায়িত্বগুলো বেড়ে যায়, দেখা যায় যে আমরা দায়িত্ব পালন করতে করতে আনন্দগুলোই ভুলে যাই, এরকম হয় না? পার্সোনালি কিছু মানসিকভাবে টেনশন কাজ করছিল, সব কিছু মিলে এবার ঈদ আমি বলবো যে আমার ভালো কাটেনি, যেটা সত্যি কথা। তো যাই হোক, আল্লাহ রহমত করলে আগামী বছরের ঈদ যদি পাই, আল্লাহ কপালে রাখে, তাহলে ভালো কাটতেও পারে। তবে ঈদের দিনগুলো আমরা সবাই চেষ্টা করি একটু সুন্দরভাবে কাটানোর জন্য, একদম টেনশন ফ্রি, পরিবারের সাথে আনন্দমুখর পরিবেশ যেন থাকে, এভাবেই কিন্তু আমরা সবাই কাটাতে চাই। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে ঘরটাকে কিভাবে গুছিয়ে নিয়েছি সেটা একটু শেয়ার করছিলাম। আর এই বিছানার চাদরটা কিনেছি খুব বেশি দিন হয়নি, কিন্তু বিছানার চাদরটা দেখেন একদিক থেকে কিন্তু একদম নিচের যে পার্টগুলো আছে সেগুলো দেখা যাচ্ছিল, একটু ছোট হয়ে গিয়েছে। তবে যেদিন বিছানার চাদরটা পেতেছিলাম সেদিন এমন ছিল না, ধুয়ে দেওয়ার পর মনে হয় একটু খেপে গিয়েছে, যে কারণে একদিক থেকে এরকম ছোট হয়ে আছে। তো যাই হোক, যেহেতু কিনেছি, বেডে রেগুলার ব্যবহার করে
ফেলবো, বাসায় রেগুলার ব্যবহার করে ফেললেই হবে। আগে বিছানার চাদর আলাদা করে কিছু রেখে দিতাম যে মেহমান আসলে বিছানার চাদর বিছাবো বা ওই রকম। এখন কিন্তু দেখবেন যে বাড়িতে বাড়িতে ওইভাবে মেহমানও মানুষের আসা কমে গিয়েছে। আর আমি এখন রেগুলার সব কিছু ব্যবহার করে ফেলতে পছন্দ করি, কারণ দেখেছি পরবর্তীতে এগুলো ভালোও লাগে না, পড়েও থাকে, জিনিসপত্রেরও অপচয় হয়। তাই যখন যা ব্যবহার করার সেটা আমি ব্যবহার করে ফেলি। আর মেয়ে এদিকে এই ড্রেসটা পরে ওর নানা বাসায় যাবে, মেহেদি পরেছে, বোনেরা আনন্দ করবে, তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম। বাচ্চারা আনন্দ করলে সেটাই যেন মনের মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে। ওদের বাড়িতে ঈদ মানে আলাদা একটা আনন্দ, আলাদা একটা হই হুল্লোড় লেগেই থাকে। ঈদে আমরা সবাই এত বেশি আনন্দ করি। তো এবার আপনাদের সাথে প্রপার ওইভাবে ভিডিওগুলো জানি না কতটুকু শেয়ার করতে পারবো। তো ইফতারের পর আমি একটু চা খেয়ে নিচ্ছি, চা খাওয়ার পর আমরা বাসায় যাব আর কি। তো এর মধ্যে আপনাদের সাথে আগের কিছু ভিডিও আছে, সেগুলো একটু শেয়ার করে দিচ্ছি। বড় ভাবির বাসায় আমাদের দাওয়াত ছিল ইফতারের, তো আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছি। আর ইফতারের দাওয়াত মানেই আব্বুর হাতের বা ভাইয়াদের হাতের মুড়ি মাখা, যেটা আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগে। আলাদা আলাদা প্লেটে ইফতারি না খেয়ে একসাথে যে মুড়ি মাখাটা করে, সেটা অল্প খেলেই আমার অনেক বেশি পছন্দ আর কি। ছোট সময় আব্বু দেখা যেত বড় একটা বোলের মধ্যে ইফতারি মাখতো আর সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করতাম। সেটাই যেন আলাদা একটা মনের মধ্যে ভালো লাগা কাজ করতো। ছোট সময়ের স্মৃতিগুলো সব কিছুই আলাদা মনের মধ্যে একটা সুখ দেয়। দেখবেন যে ছোট সময় আপনি সুখ হোক বা দুঃখ দুটোই কিন্তু আপনার মনের মধ্যে একদম গেঁথে যায়, আর সেটাই বারবার মনে পড়ে। তো ভাবি এদিকে নান রুটি তারপর হালিম তৈরি করছিল। ভাবিকে বারবার নিষেধ করেছি যে এত আয়োজন করার দরকার নেই, কিন্তু শুনেনি। সব কিছুর আয়োজন করেছি। ইফরাত বাবুর আব্বুও ছিল, তো ওরা যেহেতু চলে যাবে ওদের জন্য আলাদা করে কিছু আয়োজন করেছে আর কি। তো এদিকে একটু ডিমের কুরমা করেছে, একটু মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছে। আমার মেয়ে খেতে চেয়েছিল মামির কাছে অনেক আগেই, তো আজকে এগুলো রান্না বাড়া করে খাইয়ে দিয়েছে। তো এটা ছিল আপনার রোজার ঈদের একদিন আগের ভিডিও, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এদিকে বাচ্চারা চাঁদ রাতের আনন্দ করেছে। তো চাঁদ রাতের ছোট্ট শর্টস একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর বাচ্চারা মেহেদি দিয়েছে, তারপর বাজি ফুটিয়েছে, চাঁদ রাতে খাওয়া দাওয়া সব কিছু মিলে অনেক আনন্দ হয়েছে। এই জায়গাটা না পুরাটাই এত অন্ধকার ছিল, তাই ভিডিও এরকম ঘোলা আসছে। আমার মেয়ে আমার কাছ থেকে মোবাইল নিয়ে ভিডিওগুলো করে নিয়ে এসেছিল আর কি। আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম, ওদের আনন্দগুলো দেখছিলাম। তো আপনাদের সাথে ভিডিওতে একটু একটু শেয়ার করে দিচ্ছি, হয়তোবা বুঝতে পারবেন বাচ্চারা কতটা আনন্দ করেছে ঈদের আগের দিন রাতে। ঈদে এবার সবাই দেখলাম নবাবী সেমাই তৈরি করেছে। আর নবাবী সেমাই এক একজনেরটা এক এক রকম টেস্ট ছিল, তবে খেতে সবারই ভালো ছিল। এটা আমার একটা ছোট্ট একটা আন্টি তৈরি করেছে, তাছাড়া ভাবিরাও বাসায় অনেক ভালো তৈরি করেছিল নবাবী সেমাইটা। তো ছোট ছোট ভিডিও করে রেখেছি, এগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হলো ঈদের দিন বিকেলে বাচ্চারা বাইরে বলছিল খেতে আসবে, তো ওদেরকে নিয়ে আমি বাইরে চলে আসি। ওরা খাওয়া দাওয়া করেছে প্লাস ছবি তুলেছে, কিছুটা সময় আনন্দ করেছে। তো ঈদের দিনের বিকেলটা কিন্তু বাইরে বের হয়ে
খুব সুন্দর একটা পরিবেশ দেখেছি, সবাই সবার ফ্যামিলি নিয়ে বের হয়েছে। তবে বিনোদন কেন্দ্রগুলোতে এত বেশি ভিড় ছিল, সেখানে যাওয়া একদমই সম্ভব ছিল না। আর আমার বাসায় এদিকে ছোট্ট নূরবাবু এসেছে, লাল জামা পরেছে। ওকে দেখে আমরা সত্যি কথা বলতে আলাদা রকম একটা আনন্দ পাচ্ছিলাম। একদম একটা পুতুলা বউ আমাদের আল্লাহ তাআলা দিয়েছেন, সবাই দোয়া করবেন। তো আমরা বিকেলে সবাই বসে চা খেয়েছি, তারপর কিছু সময় ধরে গল্প করেছি, কিছু নাস্তার আইটেম তৈরি করেছিলাম। তো এই তো ঈদের সময়গুলো আমাদের এভাবেই কেটেছে। তবে এবার কোথাও বিনোদনপূর্ণ যে জায়গাগুলো আছে সেখানে যাওয়া হয়নি, কারণ এত বেশি ভিড় ছিল, সেদিকে গিয়ে সময় কাটানোর মতন অবস্থা ছিল না আর কি। তো আমরা সবাই চিন্তা করেছি গরমটা একটু কমলে তারপর হয়তো বা আশেপাশে কোথাও বেড়াতে যেতে পারি, বা কোথাও গেলেও সন্ধ্যার পর কোনো ভালো একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করবো, এতটুকুই যা। বাইরে এই গরমে বাচ্চাদেরকে নিয়ে অসুস্থ করব না আর কি। বাচ্চারা হয়তো বা বুঝতে পারবে না, কিন্তু আমাদের বিষয়টা বুঝতে হবে। এত গরমে বাইরে গিয়ে কিন্তু বাচ্চাদের নিয়ে আরও একটা অস্বস্তিতে পড়তে হবে, এই হলো অবস্থা। বাদাম আর আইসক্রিম দিয়ে ভাবে একটা শেক তৈরি করেছে, এটা রেসিপি অবশ্যই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।